আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওদের জন্য যারা ভিডিও করতে খুবই ভালোবাসো অথবা ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি 2020 সালে সবচেয়ে ভালো একটি ক্যামেরার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে ক্যামেরাটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনার ভিডিওগুলো ক্যাপচার করতে পারবেন এবং আপনি সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। তাই আজকের এই ভিডিওটা খুবই নলেজেবল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটা ইন পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের এই ভিডিওতে আমি যে অ্যাপটি সম্পর্কে কথা বলবো, যে অ্যাপটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দিব, যে অ্যাপটির সকল ফিচারগুলো সম্পর্কে কথা বলবো, সেই অ্যাপটির নাম হলো বেস্ট ক্যামেরা। এই অ্যাপটিকে আপনি সিম্পলি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা, এর সকল ফিচারসগুলো দেখা যাক মোবাইল স্ক্রিনে। প্রথমে তো আপনি গুগল প্লে স্টোর থেকে বেস্ট ক্যামেরা নামক অ্যাপটিকে আপনি ডাউনলোড প্লাস ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি এই অ্যাপটাকে আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমেই আলোচনা করা যাক এর সেটিংস সম্পর্কে। প্রথমে তো আপনি সেটিংসের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে প্রথমেই দেখতে পারবেন যে টাইমার। এখান থেকে আপনি আপনার টাইমার দিয়ে নিতে পারেন অ্যান্ড এখান থেকে কত সেকেন্ড কত মিনিট দিতে পারেন আপনার টাইমার, সেই পর্যন্ত এখানে দিয়ে দিতে পারেন। অ্যান্ড এই ক্যামেরা দিয়ে যদি আপনি ফটো তুলতে চান তাহলে এখান থেকে ফটো সেটিংসের উপর চলে যাবেন অ্যান্ড এখান থেকে ক্যামেরার রেজলিউশনের উপর চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি হাই করে দিবেন। অ্যান্ড এখানে যে ইমেজ কোয়ালিটি রয়েছে দ্বিতীয়তে ইমেজ কোয়ালিটির উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি 100% করে দেবেন। এরপর আবার ব্যাকে চলে আসবেন, এরপর আবার ভিডিও সেটিংসের উপর চলে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি ভিডিও রেজলিউশনটা এইচডি হাই কোয়ালিটি করে দেবেন অ্যান্ড এখানে রয়েছে ভিডিও ফ্রেম, এখান থেকে আপনি 30টা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি যদি আপনার ভিডিও করার সময় কোনো মাইক ইউজ করে থাকেন তাহলে এখান থেকে আপনি অডিও সোর্সের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এক্সটার্নাল মাইকে ক্লিক করে দেবেন। আপনি যদি এই সকল সেটিংগুলোকে কমপ্লিট করেন তাহলে আপনার ভিডিও হবে প্রফেশনাল অ্যান্ড আপনার ভয়েস হবে প্রফেশনাল। হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর আপনার ক্যামেরার মধ্যে যে একটা নীল একটা আইকন রয়েছে, এই নীল একটা আইকনের মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি ভিডিও মোড থেকে ফটো মোড অ্যান্ড ফটো মোড থেকে ভিডিও মোডে আসতে পারবেন। অ্যান্ড আপনার ক্যামেরার নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে যদি ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পারবেন ফ্ল্যাশের অপশন। এখান থেকে আপনি ফ্ল্যাশ অন অফ করতে পারবেন, এটা আপনার ইচ্ছে মতো। অ্যান্ড এখানে ফ্ল্যাশের উপরে রয়েছে আপনার এই ক্যামেরার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এখান থেকে আপনি ফোকাস দিতে পারবেন, এখান থেকে আপনি টাইমার যোগ করে দিতে পারবেন, এখান থেকে কালার দিতে পারবেন, এখান থেকে অটো লেভেল আপনার ইচ্ছে মতো, এখান থেকে রেজলিউশন করতে পারবেন আপনার ইচ্ছে মতো। অ্যান্ড এখানে রয়েছে এক ব্রাইটনেসের অপশন, এখান থেকে আপনি অন্ধকারে থাকলে এখানে থেকে ব্রাইটনেস বাড়াইতে পারবেন অ্যান্ড বেশি ব্রাইট স্থানে থাকলে এখান থেকে আপনি ডার্ক করে নিতে পারবেন, এখান থেকে আপনি ইচ্ছে মতো করে নিতে পারেন। অ্যান্ড এখানে রয়েছে কালার অপশন, এখান থেকে আপনি কালার দিতে পারবেন আপনার ক্যামেরাটাকে অ্যান্ড আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো করতে পারবেন, কিন্তু অটোতে রাখাই ভালো। অ্যান্ড এখান থেকে আপনি ট্যাপ করে দেখতে পারবেন যে আপনি কোন কোন ভিডিওগুলো করেছেন, সকল কিছু এখানে দেখতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। আশা করি এই অ্যাপটির মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন এবং আপনার পছন্দের ছবিগুলো তুলতে পারবেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অ্যান্ড এইরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর আপনি কোন ধরনের ভিডিও চান তা আমাকে কমেন্ট করতে পারেন, আপনার সেই কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা করে থাকবো। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।